গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি চান করে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে রবিবার, আজকে বড় কাছারি যাব। এই যে আমরা মোটামুটি রাস্তা ধারে এসে রেডি হয়ে গেছি, চান ফান করে রেডি হয়ে গেছি। আর এই বড় কাছারিতেও পৌঁছে গেছি। আপনাদের বেশি করে ভিডিও দেখাতে পারিনি, গাড়ির ভিডিওটা কেন বড্ড গরম পড়েছে। আর আমরা সব ম্যাটারো করে গেছিলাম বলে ম্যাটারোতে আমি তুলতে পারিনি ভিডিওটা। যাই হোক, দেখুন আমার বোনের ছেলেটা, ছোটো ছেলেটা কীরকম অন্যায় করছে। এর চুল ধরে টানছে, ওকে মারছে, খুব বদমাইশ, খুব দুষ্টু, এত দুষ্টু বলার মতো নয়। এই দেখুন আমাদের জোড়া গোপাল, এটা মানত করা আছে। এই জোড়া গোপাল দুটো ঠাকুরকে দেওয়া হবে, বড় কাছারি বসিয়ে দেওয়া হবে। এদেরকে ঠাকুর দুটোকে জল মিষ্টি দেওয়া হচ্ছে। এরপরে মন্দিরের দিকে যাওয়া হচ্ছে। মন্দিরের দিকে গিয়ে পুজো হবে, তার আগে চান করিয়ে নিতে হবে বাচ্চাটাকে। বাবার পুকুরে চান করানো হবে। দেখুন বা বড় কাছারিতে কত দোকান হয়েছে, আগে এই দোকানগুলো ছিল না, দু সাইডে শুধু দোকান আর দোকান। আর এই যে বাচ্চাটার ওজনের বাতাসা দেওয়া হয়েছে, আমার ছেলে মাথায় করে নিয়ে যাচ্ছে, সামনে তো আসবে না। বাবার পুকুরে চান হচ্ছে, বাচ্চাটাকে চান করাবে, ওর মা বাবা চান করবে, চান করে তারপরে গন্ডি দেবে। দেখেছেন বাবার পুকুরটা কত সুন্দর। এখানে সবাই এই পুকুরেই স্নান করে, স্নান করে সবাই পুজো দেয়। কি সুন্দর জলটা। আর এই যে আমার ছোটো বোনের ছেলে খুব রাগ হয়েছে, ওকে কেউ আদর করছে না, কেউ কোলে নিচ্ছে না, শুধু দেখছে। বোনের ছেলেটাকে এই যে এরই পুজো, সাজানো গোজানো হচ্ছে, চান করানো হয়ে গেছে, এবার সাজানো গোজানো হচ্ছে। ও খুব বিরক্ত যাচ্ছে, কেন ওকে ধরে বেঁধে ওর মাথায় চুলটা ন্যাড়া করা হয়েছে। ওর খুব রাগ, দেখুন রাগেতে মুখটা যা করে আছে, মানে বলার মতো নয়। বলছে মনে মনে, যদি বলতে পারতো যে আমাকে ধরে সবাই মিলে ন্যাড়া করলে, এখন আবার ধরে আবার সাজাচ্ছ। এই যে যাই হোক, সাজানো গোজানো হচ্ছে, এখন চুপচাপই আছে। ন্যাড়া করার সময় খুব কাঁদছিল, আর প্রচুর গরম পড়েছে তো, ওকে আমার মা দুটো হাত ধরে রেখে দিয়েছে, নাহলে পুরো ঘেঁটে করে দেবে। দেখুন ও মনে মনে ভাবছে মাথার চুলগুলো তো সব ন্যাড়া করে দিলে, আবার মাথায় এটা আবার কী বাঁধছো। কিছু বলছে না, বলতে পারলে হয়তো বলতো। দেখুন মোটামুটি রেডি হয়ে এসছে, ওকে সাজানো গোজানো সবাই মিলে ধরে ওকে সাজানো গোজানো করছে। সাজা গোজা হয়ে গেছে, দেখুন পুরো গোপাল ঠাকুরের মতো লাগছে পুরো। খুব বদমাইশ, খুব দুষ্টু। ওর বাবা মাই দণ্ডি দেবে, ওইটাও মানত করা ছিল, ওর বাবা মা দণ্ডি দিচ্ছে, আর ওকে পিঠের ওপরে ছুঁয়ে ছুঁয়ে নেওয়া হচ্ছে। দেখুন যেখানে দণ্ডি দিচ্ছে তার পাশেও দোকান আছে, দোকানগুলো কীরকম ডালাগুলো সাজিয়ে রেখেছে, কত সুন্দর। এইখানে ডালাগুলো মোটামুটি অল্প পয়সাতেই পাওয়া যায়। আমরা অবশেষে মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন এইটাই হচ্ছে বাবার মন্দির, এখানেই সবাই পুজো দেয়, দণ্ডি দেয়। আমার বোন ভগ্নিপতো দণ্ডি দিয়ে আসছে সেই পুকুর থেকে। এই যে দণ্ডি দেওয়া হচ্ছে, আর এখানে সব নাচ গান হচ্ছে। আমার বোনও আমাকে ছাড়লো না, নাচতে হবে, তাই ওদের সঙ্গে আমি একটু নেচে নিলাম। আবার আরেকজনকে বলছে নাচ, আমার ছোটো বোন খুব ছটফটে, আমার ছোটো বোন নাচছে, আমার ছোটো বোন আমাকে নিয়েও নাচালো। যাই হোক নাচা হয়ে গেছে, মা বাবারও দণ্ডি দেওয়া হয়ে গেল, এবার পুজোটা দেওয়া হবে। মন্দিরে খুব ভিড় হয়েছে, রবিবার হলেও খুব ভিড় হয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরের ভেতরে ছবি আমি তুলতে পারিনি, ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। এই যে পুজো টুজো হয়ে যাওয়ার পরে সবাই খেতে বসেছে, মুড়ি আর ঘুগনি আর মিষ্টি, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব একটু রেস্ট নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।